আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না। সাইনবোর্ড আমি কি করব? আমার দরকার সত্য, দিন শেষে সত্য। কারণ নফসকে পবিত্র করতে পারলে জান্নাতে যাইতে পারুম, রবের দিদার পামু। নফস অপবিত্র হবে, জাহান্নামে যাইতে হবে, বারবার কিয়ামতের মুখোমুখি হইতে হবে। জীবনভর এই জরা ব্যাধির ভিতরেই আমাদের থাকতে হবে, জুলুমের ভিতরেই থাকতে হবে। কখনো আমি অন্যের জুলুম করুম, কখনো নিজের জুলুম করি। আপনি বলছেন যে নফসকে কিভাবে জুলুম করি? যেই পর্যন্ত, এক লাইনে বলি, যেই পর্যন্ত একটি নফস খান্নাস যুক্ত থাকে, যে পর্যন্ত একটা নফস খান্নাসকে তার নফসের সাথে মিশিয়ে থাকে রাখে, ওই পর্যন্ত সে তার নিজের উপরে জুলুম করে। এই হলো হাকিকি জুলুম। এর জন্য খান্নাস যুক্ত ব্যক্তির ডাক আল্লাহ শুনে না। আল্লাহ সূরা মুমিনে 60 নম্বর আয়াতে বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলিলেন, আমাকে একা ডাকো, সঙ্গে সঙ্গে তোমরা জবাব পাবে। শর্ত কি? আল্লাহকে একা ডাকতে হবে। এই একা মানে এই দৈহিকভাবে একা না, যে ঘরের দরজা জানলা বন্ধ করে আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন। আল্লাহ তো ডাকের জবাবও দেয় না। ওই জাবের, ওই রহিম, ওই করিম, ওই জব্বার জবাবই দেয় না। এই একা বলে নাই, আপনার নফসের সাথে যে খান্নাস রূপী শয়তান মিশে দুই হয়ে রইছে, এই দুই থাকাই শিরক, দুইয়ের অবস্থানই শিরক, দুইয়ের মধ্যে অবস্থান করাই শিরক। এই খান্নাস মুক্ত যখন নফস হবে তখন সে একে যাবে। আর এই এক পবিত্র নফস যখন পবিত্র রব্বুল আলামিনকে, মহাপবিত্র রব্বুল আলামিনকে ডাকবেন, সঙ্গে সঙ্গে রব জবাব দিবেন।